হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা শিখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে বেসিক ক্যান্ডেলস্টিকের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তো আজকে আমরা শিখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার শেখা খুবই জরুরি আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান। কারণ আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেল না বুঝেন তাহলে আপনি কখনোই মার্কেট থেকে সারাদিন যদি মার্কেট পড়েও থাকেন তারপরেও আপনি সেখান থেকে প্রফিট বের করতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্যান্ডেল শিখতে হবে, ক্যান্ডেল জানতে হবে, কোন ক্যান্ডেল হলে মার্কেট আপের দিকে যায়, কোন ক্যান্ডেল হলে মার্কেট যেরকম চলছে সেরকমই চলে, কোন ক্যান্ডেল হলে মার্কেট ডাউনের দিকে যায়। সো আপনাকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সিঙ্গেল যে ক্যান্ডেলগুলো আছে এগুলো দেখে চিনতেই হবে বা জানতেই হবে যে এখন মার্কেট কোথায় নিয়ে যাবে এই ক্যান্ডেলটি। কারণ ক্যান্ডেল আমরা হয়তো বা দেখি একটা ক্যান্ডেল, কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরে আপনি যদি টাইম ফ্রেম চিন্তা করেন তাহলে ধরেন 1 মিনিটের একটা টাইম ফ্রেমে কিন্তু একটা ক্যান্ডেল দেখা যায়। যখন আপনি সেটাকে 10 মিনিটের টাইম ফ্রেম করবেন তখন কিন্তু 10 মিনিটের টাইম ফ্রেমের যে 10টা ক্যান্ডেল 1 মিনিটের সেটা একটা হয়ে যায়। তার মানে 10টা ক্যান্ডেল কিন্তু এক জায়গায় হয়ে গেছে। তো আপনি যদি ওই ক্যান্ডেলটাই বুঝতে না পারেন যে এই ক্যান্ডেলে কি বলতেছে, মার্কেট কি এখানে কি সেলার আছে নাকি এখানে বায়ার আছে, এবং এখন কি বায়ার এন্ট্রি নেবে না সেলার এন্ট্রি নেবে, সো এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি কিন্তু মার্কেটে সারাদিন পড়ে থাকলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে আর কি বের হতে পারবেন না। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং এটা সম্পূর্ণ দেখলে আপনি শিখবেন যে মানে এক কথায় আপনি যদি এই ক্লাসটা সম্পূর্ণ দেখেন তাহলে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বুঝতে পারবেন, এবং এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দেখে একটা মার্কেটের মোমেন্টাম আপনি বুঝতে পারবেন যে এখন মার্কেটটা কোন দিকে নিয়ে যাবে ক্যান্ডেল। তো আমরা এখানে কিছু ক্যান্ডেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, সো আপনি যদি এই জিনিসগুলো শিখেন, এখানে যেগুলো ক্যান্ডেল নিয়েছি, সো এই সাইকোলজিগুলো শিখলে আপনি যে কোনো ক্যান্ডেল মার্কেটের মানে মার্কেটের যত ধরনের ক্যান্ডেল আছে আপনি সব ক্যান্ডেল ডিফাইন করতে পারবেন যদি আপনি এই জিনিসগুলো জানেন। এখানে যে কয়েকটা ক্যান্ডেল আমি নিছি, হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এবং এগুলা মার্কেটে আসলে মুভমেন্ট চেঞ্জ করায় একটা মার্কেট কি হবে। তো আমরা প্রথমেই শুরু করি হচ্ছে ডোজি দিয়ে। প্রথমে এখানে দেখেন ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার আছে, হ্যাঙ্গিং ম্যান আছে, বুলিশ মারুভুজু, বেয়ারিশ মারুভুজু, ড্রাগন ফ্লাই ডোজি, তারপরে গ্রাভিস্টন ডোজি। তো এগুলো আমরা একটা একটা করে শিখব। তো প্রথমে আসি ডোজি। সো আমরা এখন ডোজি ক্যান্ডেলটি এঁকে নেই। সো ডোজি ক্যান্ডেল দেখতে এরকম। ডোজি ক্যান্ডেল দেখতে সাধারণত মার্কেটে আপনি যদি যান তাহলে ডোজি ক্যান্ডেল দেখবেন এরকম কিছু ক্যান্ডেল আছে। সো এই ক্যান্ডেলটাকে কি বলা হয়? ডোজি ক্যান্ডেল। আমি দিয়ে দিচ্ছি ডোজি ক্যান্ডেল। এখন আমরা এই ক্যান্ডেলের সাইকোলজি দেখব যে এটি আসলে এই ক্যান্ডেলের সাইকোলজি কি, এবং এটি মার্কেটের কোথায় হয়, কিভাবে হয়, এবং এটি হলে আমাদের কি করা উচিত। এখানে আপনি এই ডোজি সাধারণত গ্রিনও হয়, রেড হয়, দুই ধরনেরই ডোজি হয়। সো আমি একটু রেড দিয়েও দেখাচ্ছি। হ্যাঁ, সো ডোজি ক্যান্ডেল এরকম হতে পারে, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। তার মানে যদি এই ডোজি গ্রিন হয় অথবা রেড হয় তাহলে এখানে দেখেন আমরা গত ক্লাসে কি শিখেছি যে গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল শুরু হয় এখান থেকে। তার মানে মার্কেট শুরু হয়েছে এখান থেকে শুরু হওয়ার পর সেলাররা মার্কেট নিচে নিয়ে আসছে, নিয়ে আসার পর আবার বায়াররা এমন প্রেশার দিচ্ছে আবার মার্কেট উপরে গেছে, যাওয়ার পর আপনি দেখেন আবার সেলারের প্রেশারে এটা একটু উপরে এসে ক্লোজ দিছে, মানে খুব পাশাপাশি একটা ক্লোজ দিয়ে দিছে। হ্যাঁ,
তার মানে এখানকার বডিটা দেখেন একদম ছোট, মানে এখানে বায়ার এবং সেলার খুবই কম, এবং বায়ার এবং সেলারের প্রেশার আছে, যার কারণে এখানে অনেক বড় একটা শ্যাডো তৈরি হয়েছে। তার মানে কি বোঝা যায়, এখানে যদি আপনি 50% সেলার নেন তাহলে এখানে 50% বায়ার আছে। তার মানে এটি একটি ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখে আসলে বোঝার উপায় নাই যে মার্কেট এখন কোন দিকে যাবে। এটি একটি ইনডিসিশন ক্যান্ডেল। তবে এই ক্যান্ডেলটির কাজ অনেক বড়, কারণ আমি যদি বলি এই ক্যান্ডেলটি আমাদের খুবই জরুরি একটি ক্যান্ডেল এবং এটি একটি ইম্পর্টেন্ট ক্যান্ডেল। কিভাবে? এইটি যখন আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরি, সো এই ক্যান্ডেল সাধারণত মার্কেটের আপেও হতে পারে বা ডাউনেও হতে পারে। সো ধরেন মার্কেট এইভাবে চলতেছে, যখন আপের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে যখন এই ধরনের ক্যান্ডেল হয় তখন আমাদের কিন্তু এটি রিভার্সেল হতে পারে, মার্কেটের রিভার্সেল হতে পারে। এই ক্যান্ডেলের দ্বারা বোঝায় যে মার্কেট রিভার্সেল হতে পারে। কিন্তু মার্কেট রিভার্সেল আসলে এখান থেকে আপে যাবে নাকি ডাউনে যাবে, এটি তো ইনডিসিশন। এটির জন্য আমাদের কি করতে হবে? নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। সো নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে একটি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। আবার যদি নেক্সট ক্যান্ডেল এখান থেকে গ্রিন হয় না রেড হয় তাহলে মার্কেট নিচের দিকে যাবে। এটার জন্য শুধু একটা বা দুইটা ক্যান্ডেলেরই না, এর জন্য আমাদের আরও অনেক সাইকোলজি, এর পিছনে আরও অনেক স্ট্র্যাটেজি, সব কিছু মিলে আমরা আসলে ট্রেড প্লেস করি। শুধু একটা বা দুটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ফরেক্স ট্রেডিং হয় না। আপনি যদি বাইনারি ট্রেডিং করেন সেক্ষেত্রে একটা দুইটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড নেওয়া যায়। তবে ফরেক্সে আপনাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। আপনাদের অবশ্যই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক শিখতে হবে, ডাবল ক্যান্ডেলস্টিক শিখতে হবে, মাল্টিপল ক্যান্ডেলস্টিক শিখতে হবে। এরপর তো পরেরগুলো আসেই। সো ক্যান্ডেলস্টিকের ভিতরে আপনাদের এই বেসিক যে ক্যান্ডেল সাইকোলজিগুলো আছে আপনাকে এগুলো জানতেই হবে। সো তো গ্রিনের তো গেল এইভাবেই। তো তার মানে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। এটি মার্কেটের আপে হতে পারে, ডাউনে হতে পারে, এবং আপে হলে সেখান থেকে মার্কেট রিভার্সেল হওয়ার একটা সম্ভাবনা আছে, ডাউনে হলেও রিভার্সেল হওয়ার একটা সম্ভাবনা আছে। রেটটাও সেম জিনিস। তো রেটও শুরু হয় সাধারণত ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচ থেকে। তার মানে এখানে যদি ওপেন হয়, মার্কেটটা ওপেন হয়ে মার্কেট ধরেন নিচে গেছে, আবার বায়ারের প্রেসারে এখানে এসে ক্লোজ দিছে। হ্যাঁ, সো এখানে বোঝাই যাচ্ছে যে মার্কেট 50% এখানে বায়ার আছে, 50% সেলার আছে। সো আশা করি আপনারা এই ডোজি ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই ডোজি ক্যান্ডেলের সাইকোলজি যেভাবে পারি, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের শেখানোর। তো এরপরে আমরা শিখব হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল দেখতে এরকম হয়। আমরা যদি এখন এই ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে যাই তাহলে আমাদের দেখতে হবে এটার ওপেন কোথায়। তার মানে আমরা জানি যে বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় নিচে। সো এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ। যেহেতু এখানে ওপেন তার মানে মার্কেট এখানে ওপেন হয়েছে, এই যে নিচের যে শ্যাডোটা এটাতে আমরা কি বুঝি, তার মানে মার্কেট এখানে ওপেন হওয়ার পর সেলারের প্রেশার ছিল, এটা পুরোটাই সেলারের প্রেশার ছিল। এই যে এটা পুরোটাই সেলার প্রেশার দিয়ে নিচে নামাইছে। সো সেলারের প্রেশার ছিল, কিন্তু বায়ার সেখানে কি করছে, বায়ার এত পরিমাণ ছিল যে সেলারের প্রেশারটার উপরে গিয়ে এরা আরও প্রেশার দিছে, যার কারণে মার্কেট আবার উপরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একদম আরেকটু উপরে নিয়ে গিয়ে এই যে ব্রেকটা এইখানে দিছে, এইখানে ব্রেক দিছে,
তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে এতটুকু যদি সেলার থাকে তার মানে বায়ার কতটুকু, এখানে ধরলাম এতটুকু সেলার, তার মানে বায়ার হচ্ছে এখান থেকে কিন্তু এই যে এতটুকু নিয়ে গেছে, তার মানে কি এখান থেকে এইটুকু বায়ার, আবার উপরের যে আছে এখানে ফুল বায়ার, তার মানে এটা পুরোটাই হচ্ছে বায়ারের আন্ডারে, এই ক্যান্ডেলটা পুরোটাই বায়ারের দখলে। তার মানে এই ক্যান্ডেল দেখে আপনাদের কি মনে হয় যে এরকম যদি ক্যান্ডেল কখনো হয় তাহলে আপনারা কি বুঝবেন? এখানে কি মার্কেট নিচে নিয়ে যাবে, এই ক্যান্ডেলটা মার্কেট কি নিচে নিয়ে যাবে নাকি উপরে নিয়ে যাবে? অবশ্যই যেহেতু বায়ার তার মানে মার্কেট উপরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে বায়ারের প্রেশার ছিল। হ্যাঁ, এবং এটিও একটি রিভার্সাল ক্যান্ডেল। কিভাবে রিভার্সাল ক্যান্ডেল আমি এখন যদি বুঝাই, এটি সাধারণত মার্কেটের ডাউন ট্রেন্ডে হয়। এটি যদি আমি রাখি, এটার নাম দিয়ে দিচ্ছি হ্যামার ক্যান্ডেল, হ্যামার। হ্যামার ক্যান্ডেল। সো যদি আমরা ধরি মার্কেটের এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এবং মার্কেট এভাবে চলতেছে, এভাবে চলতেছে, এভাবে চলতেছে। হ্যাঁ, এরপর এটি যেহেতু সাপোর্টে ঘটে তার মানে মার্কেট আপ ট্রেন্ড থেকে আসবে। অবশ্যই হ্যামার ক্যান্ডেল আপ ট্রেন্ড থেকে এসে সাপোর্টে আসবে, সাপোর্টে এসে এরকম একটা ক্যান্ডেল দিবে, সাপোর্টে এসে এই ক্যান্ডেলটাকে যদি আমি ধরি এরকমভাবে একটা ক্যান্ডেল হবে। এর যে শ্যাডো আছে এই শ্যাডোটা সাপোর্টের নিচেও যেতে পারে, কোনো সমস্যা নেই, আবার সাপোর্টের উপরেও থাকতে পারে। হ্যাঁ, সো এরকম যখন ক্যান্ডেল হয় তখন আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে, তো এই ক্যান্ডেল ট্রেন্ড চেঞ্জ করতে পারে। অর্থাৎ আগের যে আমাদের আপ ট্রেন্ডটা ছিল, এই আপ ট্রেন্ডটা যে ছিল এই আপ ট্রেন্ডটা চেঞ্জ করে, সরি, যে ডাউন ট্রেন্ডটা ছিল এই ডাউন ট্রেন্ডটা চেঞ্জ করে আমাদের আপ ট্রেন্ডের দিকে নিয়ে যেতে পারে বা উপরের দিকে নিয়ে যাইতে পারে আমাদের মার্কেট। তো এটি যদি কখনো এই নিচের দিকে ঘটে তাহলে বা সাপোর্টে এসে এই ক্যান্ডেলটি হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে এটি দিয়ে রিভার্সাল হতে পারে। তবে অবশ্যই আপনাদের আমি বারবার বলি, একটা ক্যান্ডেলে কখনো আপনারা ট্রেড প্লেস করবেন না, অবশ্যই আপনাদের কনফার্মেশনের দরকার আছে। সো কনফার্মেশন ছাড়া কখনোই কেউ ট্রেড প্লেস করবেন না। তো তবে এটি আমাদের বোঝায় যে এখান থেকে বায়ার এন্ট্রি নিতে পারে, এখান থেকে বায়ার মার্কেট উপরে নিয়ে যাইতে পারে, কারণ এখানে এটি একটি কি বায়ার ক্যান্ডেল। এটি কি দেখলে আপনারা এখন বুঝবেন যে এটি সেলার না বায়ার? অবশ্যই আপনারা এখন যদি ভালো করে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারবেন যে এটি একটি বায়ার ক্যান্ডেল। এখন আমরা আরেকটি ক্যান্ডেল শিখি। সো এরপরে যদি আমি আসি ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার। এখন আমি ইনভার্টেড হ্যামার এঁকে নিচ্ছি। ইনভার্টেড হ্যামার দেখতে এরকমই হয়, হ্যামারেরই মতো, বাট এটা উল্টা হ্যামার বলতে পারেন। সো এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। আশা করি এই দুইটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটার সাইকোলজি কী। তবুও আমি একটু এক্সপ্লেইন করি। এটা যদি আমি ধরি, আপনারা অবশ্যই এই প্রত্যেকটি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ দেখলেই
বুঝতে পারবেন, এবং বডি, শ্যাডো, এই 4টা জিনিস যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা আসলে বায়ার আছে নাকি এখানে সেলার আছে। তো এখানে যদি আপনি দেখেন, এখানে কি মনে হচ্ছে, এখানে শুরু হয়েছে মার্কেট, এখানে শুরু হয়েছে, বাট মার্কেটটা এখানে শুরু হয়ে কিন্তু অনেক দূর বায়ার প্রেশার দিয়ে উপরে নিয়ে গেছে, কিন্তু আবার সেখানে সেলার এন্ট্রি নিছে, নেওয়ার পর সেই মার্কেটটাকে আবার উপরে যাওয়ার পর আবার দেখেন নিচে নামার পর একদম নিচে নিয়ে আসতে পারে নাই, হ্যাঁ, এরপর এখানে এসে ক্লোজ দিছে। তার মানে কি বোঝা যাচ্ছে আপনাদের, যে এখানে কিন্তু ফুললি, আমি আবারও বলি, এই যে এখানে এটা কিসের প্রেশার ছিল, এটা বায়ারের প্রেশার ছিল। সো বায়ারের প্রেশার এবং সেলারের প্রেশারটা দেখেন, তার মানে এটা ছোটো প্রেশার ছিল এবং বায়ারের এটা একটা বড় প্রেশার ছিল, হ্যাঁ, এবং এখানে দেখেন ক্লোজ দিছে, তার মানে কি এতটুকু কিন্তু বায়ার এখনও আছে, তার মানে এটা কার দখলে, এটা হচ্ছে বায়ারের দখলে। এই ক্যান্ডেলটি যদি দেখেন, এর ক্যান্ডেলের সাইকোলজি এখানে কি বোঝা যাচ্ছে, এটি একটি বায়ার ক্যান্ডেল, বা এটি দেখে বুঝতে পারবেন যে মার্কেট এখন রিভার্সেল, বা হচ্ছে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। সো এটি সাধারণত আপের দিকে ঘটে, এটি হচ্ছে, যদি আমি বলি, যদি আবারও আমি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেই, এটি ডাউন ট্রেন্ডের শেষে হয়। যদি আমি ধরি মার্কেট এভাবে নিচে নামতেছিল এবং নিচে নামার পর এখানে এই ক্যান্ডেলটি হয়, ইনভার্টেড হ্যামার হয়, এই ধরনের হয়। তার মানে আপনারা কি বুঝে নেবেন, এখানে মার্কেট কি নিচে যাবে নাকি মার্কেট উপরে যাবে? অবশ্যই এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে যে সেলারগুলো ছিল এখানে কিন্তু একটি বায়ার ক্যান্ডেল তৈরি করে দিছে এবং এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে। সো এটি যখন সাপোর্টে এসে হবে, অবশ্যই এই সাপোর্ট থেকে আবার আপট্রেন্ড নিতে পারে, এটির জন্য আমাদের অবশ্যই কনফার্মেশন লাগবে, কিন্তু এটি একটি বায়ার ক্যান্ডেল এবং এটি থেকে অবশ্যই বোঝা যায় যে মার্কেট উপরের দিকে নিতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন যে ইনভার্টেড হ্যামার কিভাবে কাজ করে এবং এই ক্যান্ডেলের সাইকোলজি কী। এরপরে যদি আমি আসি, এরপরে আছে শুটিং স্টার। সো এখন আমরা শুটিং স্টার এখানেই, শুটিং স্টার দেখতে এরকম হয়, নামও দিয়ে দিচ্ছি শুটিং স্টার। শুটিং স্টার আপনাদের আমি আবারও বলি যে এই ক্যান্ডেলগুলোর আপনাদের নাম মনে রাখতে হবে না, জাস্ট আপনি ক্যান্ডেলের সাইকোলজি বুঝবেন। সাইকোলজি বুঝলে আপনার নাম মনে রাখার কোনো দরকার নাই। আপনি যদি ক্যান্ডেল দেখে বুঝতে পারেন যে এটি বায়ার ক্যান্ডেল নাকি সেলার ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল কোথায় হলে মার্কেট রিভার্সেল হতে পারে, কোথায় হলে মার্কেট যেরকম ছিল ওই রকমই থাকবে। সো এই জিনিসগুলো যদি আপনি জানেন, আপনার ক্যান্ডেলের নাম মনে রাখতে হবে না। আর আপনি যখন ট্রেডিং আস্তে আস্তে মানে শিখতে শিখতে অনেকটা সময় চলে যাবে, তখন এমনিতেই দেখবেন যে আপনার এই ক্যান্ডেলগুলোর নাম মুখস্থ হয়ে গেছে। তাই প্রথমে এটা প্যারা নেওয়ার দরকার নাই যে এই নামগুলো আমার মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। আপনি জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনি জাস্ট এইভাবে ক্যান্ডেলের সাইকোলজি মনে রাখবেন। আপনি আশা করি যে ডোজি ক্যান্ডেলের সাইকোলজি, হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি, ইনভার্টেড হ্যামারের সাইকোলজি বুঝতে পেরেছেন যে এই ধরনের ক্যান্ডেল এখানে বায়ার বেশি আছে নাকি সেলার বেশি আছে, এবং এটি কার হাতে, বায়ারের হাতে নাকি সেলারের হাতে এই ক্যান্ডেলটা। সো এটি বুঝলেই আপনি মার্কেটে সব ক্যান্ডেলই বুঝতে পারবেন।
তো শুটিং স্টার এটা যদি আপনি দেখেন শুটিং স্টার, সো শুটিং স্টার তাহলে শুরু হয়েছে কোথায়? এটা যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে শুরু হয়েছে উপর থেকে, মার্কেটটা শুরু হয়েছে উপর থেকে এবং নিচে এসে ক্লোজ দিছে, তাই না? সো এটি যদি আপনি দেখেন, তার মানে এখানে যেহেতু শুরু এখানে, তার মানে এখানে বায়ার প্রেশার দিছে, বায়ার প্রেশার দিয়ে উপরে নিয়ে গেছে, এতটুকু নিয়ে গেছে। এরপর সেলার আবার প্রেশার দেওয়া শুরু করছে নিচে নেওয়ার জন্য। সো এখানে বায়ারের থেকে সেলার অনেক বেশি ছিল, যার কারণে এই যে মার্কেট এতটুকু নিয়ে আসার পর এখানে এসে ক্লোজ দিছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? আশা করি যদি আপনি হ্যামার, ইনভার্টেড হ্যামার এগুলো বুঝে থাকেন তাহলে এটাও বুঝতে পেরেছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? এখানে পুরোটাই, এরা কিন্তু পুরোটাই সেলারের প্রেশার এবং এটা হচ্ছে বায়ারের প্রেশার। তার মানে কার প্রেশার এখানে বেশি আছে এবং কে বেশি আছে? এখানে বোঝাই যাচ্ছে যে এই বডিটা কিন্তু পুরোটাই এটা সেলারের বডি। সো এটা হচ্ছে সেলারের বডি। তার মানে কি এখানে বায়ার প্রেশার দিছে, কিন্তু এখানে সেলার বেশি থাকার কারণে সেই বায়ার এখানে টিকতে পারে নাই এবং এখানে সেলার এন্ট্রি নিছে এবং সেলারেই এই ক্যান্ডেলটা ধরে আছে এবং এটি একটি সেলার ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা কোথায় হলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন সেটা এখন আমরা দেখব। শুটিং স্টার, শুটিং স্টার সাধারণত আপ ট্রেন্ডে ঘটে, আপ ট্রেন্ডে হয়। সো আমি আবারও ট্রেন্ড যদি নেই, এটি হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। সো মার্কেট যখন আপ ট্রেন্ড, এইভাবে মার্কেট চলতে থাকে, যখন আপ ট্রেন্ডে সাপোর্টে এসে এইটা ক্যান্ডেল হবে, এই শুটিং স্টার হবে, এরকম হবে শুটিং স্টার, হ্যাঁ, তখন আপনার এখান থেকে মার্কেট রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে এতক্ষণ ফুল সবগুলায় বায়ার এবং আপ ট্রেন্ড ছিল, হ্যাঁ। এরপরে এখানে এমনভাবে একটা এমন ক্যান্ডেল হয়েছে যেটা সেলার এন্ট্রি নিছে এবং এখানে প্রচুর পরিমাণে সেলারের একটা প্রেশার আছে। তার মানে আমাদের বোঝাই যায় যে এখান থেকে মার্কেট ডাউনের দিকে যেতে পারে এবং আমরা পরবর্তী কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। যদি এরকম কোনো সেলার ক্যান্ডেল হয় পরবর্তীতে, তাহলে আমরা অবশ্যই ডাউনের জন্য এন্ট্রি নিব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শুটিং স্টার এটি একটি সেলার ক্যান্ডেল। সো এখন আমরা শিখব হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, আমি এগুলো একদম ছোট করে দিচ্ছি। এটা দেখতে হচ্ছে হ্যামারের মতো লাগতেছে, হ্যামার এরকম, হ্যাঙ্গিং ম্যান এরকম। সো এটি দেখতে হ্যামারের মতো লাগলেও এটা আসলে হ্যামারের কাজ না। হ্যামার ক্যান্ডেল অবশ্যই দেখবেন যে হ্যামার ক্যান্ডেল সাধারণত এরকম গ্রিন হবে আর হ্যাঙ্গিং ম্যান রেড হবে। সো তার মানে গ্রিন হ্যামার এবং রেড হলে সেটি হ্যাঙ্গিং ম্যান। সো গ্রিন হ্যামারের কাজ এবং হ্যাঙ্গিং ম্যানের কাজ এক না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। হ্যাঙ্গিং ম্যান, এখন আমরা যদি হ্যাঙ্গিং ম্যানের সাইকোলজি বুঝি,
তাহলে হ্যাঙ্গিং ম্যান এখানকার ওপেন হচ্ছে উপর থেকে, এখানে হচ্ছে ওপেন এবং এটা হচ্ছে ক্লোজ। তার মানে মার্কেট এখান থেকে ওপেন হয়ে এখানে কি সেলাররা প্রেসার দিছে, সেলাররা এখানে প্রেসার দিতে দিতে মার্কেট এত দূরে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে আবার বায়ার প্রেসার শুরু করে দিছে, বায়ার প্রেসার দিয়ে একদম উপরে নিয়ে যেতে পারে নাই, এখানে বায়ারের প্রেসার শেষ হয়ে গেছে। সো এখানে বোঝাই যাচ্ছে তার মানে সেলারের প্রেসার অনেক বেশি এবং এখানে সেলার এন্ট্রি নিছে। এখন মার্কেটের এটি দিয়ে আবার রিভার্সেল হতে পারে। এটি কোথায় থাকলে এবং কোথায় এই ক্যান্ডেলটি হলে রিভার্সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি? আমরা এখন যদি মার্কেটের কথা চিন্তা করি, তার মানে আপনি ধরেন এটা হচ্ছে উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, তো এটি সাধারণত আপ ট্রেন্ডে হবে না, সরি হ্যাঁ আপ ট্রেন্ডে হবে। এই মার্কেট যখন এরকমভাবে আপের দিকে যাবে, হ্যাঁ, তখন যদি এ ধরনের ক্যান্ডেল হয়, এই ধরনের ক্যান্ডেল যদি এখানে হয়, তার মানে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে রিভার্সেল হতে পারে, কারণ এটা আপ ট্রেন্ড ছিল এবং এখানে সেলাররা এন্ট্রি নিছে। সো এখান থেকে মার্কেট রিভার্সেল হতে পারে, তার মানে এগুলো হচ্ছে রিভার্সেল ক্যান্ডেল। এখান থেকে যে কোনো সময় মার্কেট রিভার্স করে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যেতে পারে, বা ডাউন ট্রেন্ড যদি নাও যায় তবু একটু ডাউনে আসতে পারে। সো এই ক্যান্ডেল দিয়ে আমরা এটাই বুঝি। তো আশা করি এই ক্যান্ডেলটি সম্পর্কেও মোটামুটি বুঝে গেছেন। এরপরে আমরা শিখব মারুভুজু ক্যান্ডেল। সো মারুভুজু ক্যান্ডেল বুলিশ মারুভুজু হয়, আবার বিয়ারিশ মারুভুজু হয়, আমরা দুটোই শিখব। প্রথমে আমি বুলিশ মারুভুজু এঁকে নেই। মারুভুজু ক্যান্ডেল দেখতে এরকম হয়। এরপর বিয়ারিশ। তার মানে এটা হচ্ছে বুলিশ মারুভুজু, এটা হচ্ছে বেয়ারিশ মারুভুজু। মারুভুজু ক্যান্ডেল দেখলে আপনারা বুঝবেন মারুভুজু ক্যান্ডেলের কোনো উইক থাকবে না বা শ্যাডো থাকবে না, এই যে ধরনের শ্যাডো থাকবে না, বা যদিও থাকে সেটি খুব ছোট আকারে এরকম হবে, এরকম একটু ছোট হতে পারে, অথবা কোনো শ্যাডোই থাকবে না। তো এটাকে বলে মারুভুজু ক্যান্ডেল। তার মানে আমরা মারুভুজু ক্যান্ডেল কীভাবে চিনব? যখন এই এই ক্যান্ডেলের উপরে কোনো শ্যাডো থাকবে না, নিচেও কোনো শ্যাডো থাকবে না, অথবা যদি থাকেও খুবই অল্প পরিমাণ, যেটা আসলে অতটা বোঝা যাবে না যে এটা খুব বড় একটা শ্যাডো তৈরি হয়েছে, এরকম খুব ছোট একটা শ্যাডো হতে পারে এরকম। তার মানে তখন আমরা বুঝবো এটা মারুভুজু ক্যান্ডেল। মারুভুজু ক্যান্ডেল এগুলো হচ্ছে স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল। যদি আপনি এটা দেখেন, এখানে স্ট্রং বায়ার, এখানে সবগুলোই বায়ার, মার্কেটটা শুরু হয়েছে এখান থেকে এবং একদম উপরে গেছে, এইখানেই ক্লোজ দিছে, তার মানে এটা পুরোটাই বায়ার এখানে, এবং এটা স্ট্রং বায়ার। এই ধরনের ক্যান্ডেল যদি হয়, ধরলাম যদি এটা আপ ট্রেন্ডে হয়, যদি আপ ট্রেন্ডে এই ধরনের কোনো ক্যান্ডেল হয়, তার মানে মার্কেট এটা আরও উপরের দিকে যাবে। আবার যদি একই ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে হয়, তার মানে মার্কেট এখান থেকে আপে যেতে পারে, বা এখানে বায়ার আসছে, হ্যাঁ, এখানে হয়তো বা আরও কিছু ছোট ছোট ক্যান্ডেল হয়ে মার্কেট উপরে যেতে পারে। সো এখানে বুঝতে হবে এখানে স্ট্রং বায়ার, এখানে স্ট্রং বায়ার, এবং এটি একদম মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে।
তো সেলার ক্যান্ডেলটাও সেম, যদি আপনি সেলার ক্যান্ডেলের কথা চিন্তা করেন, সো সেলার ক্যান্ডেল যদি ধরেন হচ্ছে এইভাবে মার্কেট নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, সো এখানে একটা এরকম মারুভুজু হইলো, রেড মারুভুজু, তার মানে বুঝতে হবে মার্কেট আরও নিচের দিকে যাবে, কারণ এখানে স্ট্রং সেলার আছে, যার কারণে মার্কেট আরও নিচের দিকে নিয়ে যাবে খুব ভালো একটা মোমেন্টাম দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন যে মারুভুজু ক্যান্ডেল কি কাজ করে। এটা হচ্ছে বুলিশ মারুভুজু। এটা হচ্ছে বুলিশ মারুভুজু। রিশ এটা হচ্ছে বেয়ারিশ মারুভুজু। এরপরে আমরা শিখব ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্রাভিস্টন ডোজি। তার মানে এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, এটা হচ্ছে গ্রাভিস্টন ডোজি। এটা যদি আমরা বুঝি, আগের ক্যান্ডেলগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে এখানে এই এই ডোজিটা কীভাবে চিনবে। এটা হচ্ছে যদি আপনি দেখেন এখানে শ্যাডোই বেশি হবে, এটার যেমন হচ্ছে নিচের দিকে শ্যাডো বেশি, উপরে শুধু একটুকু বডি, মানে খুব ছোটো একটা বডি, হ্যাঁ। আবার এটারও যদি দেখেন বড় একটা শ্যাডো থাকবে এবং নিচে একটু বডি থাকবে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং এটা বেয়ারিশ ক্যান্ডেল। কীভাবে, সরি, আপনি যদি এটি দেখেন মার্কেটটা এখান থেকে শুরু হয়ে এখানে ফুল একটা সেলারের প্রেশার ছিল, সেলার প্রেশার দিয়ে নিচে নামাইছে, বাট বায়ার আবার প্রেশার দিয়ে এটাকে উপরে তুলে আবার ওই জায়গাতেই ক্লোজ দিচ্ছে। তার মানে এখানে সেলারের প্রেশার যতটুকু ছিল তার থেকে একটু বেশি ছিল বায়ারের প্রেশার, যার কারণে এটা উপরে তুলে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এবং সেম জিনিসটা এটাও যদি আপনি ধরেন এখানে প্রচুর পরিমাণে সেলারের প্রেশার ছিল, সেলার প্রেশার দিছে, সরি, এটা উপর থেকে শুরু হয়েছে, তো এখান থেকে বায়ার প্রেশার দিছে, বায়ার উপরে নিয়ে গেছে এবং সেলার আবার প্রেশার দিয়ে এটা নিচে নামাইছে এবং এখানে একটা সেলার ক্যান্ডেল তৈরি করছে। সো এখানে সেলার প্রেশার অনেক বেশি। সো এটিও কিন্তু একটি রিজেকশন ক্যান্ডেল। এখানে আপনি যদি দেখেন এগুলো সাধারণত মার্কেটের এরকম জায়গায় হয়। সো এরকম ধরেন মার্কেট আপের দিকে যাচ্ছে, সো এইখানে যদি এরকম একটি রেড রিজেকশন ক্যান্ডেল দেয় বা এই গ্রাভিস্টোন দেয়, তার মানে বুঝে যাবেন যে এটি একটি রিজেকশন ক্যান্ডেল, মানে এখান থেকে খুব হাই চান্স আছে মার্কেটটা নিচের দিকে নিয়ে যাওয়ার। সো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, এটি যদি আপের একদম রেজিস্ট্যান্সে গিয়ে ঘটে,
বা এই রেজিস্ট্যান্সে গিয়ে এরকম একটি ক্যান্ডেল তৈরি করে, তার মানে আপনাকে বুঝতে হবে এখানে রিজেকশন ক্যান্ডেল, এটি একটি রিজেকশন ক্যান্ডেল এবং এখান থেকে মার্কেট নিচের দিকে রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আবার ধরলাম এটি একটি ডাউন ট্রেন্ড, যখন ডাউন ট্রেন্ডে এরকম একটি ক্যান্ডেল দিবে, এটি হবে গ্রিন, আমি গ্রিন দিয়েই করি, যদি এরকম একটি ক্যান্ডেল দেয় তার মানে আপনাকে বুঝতে হবে এখানে মার্কেট আপের দিকে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ এখানে একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ এই ক্লাসটি ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এবং এখানে আপনার ক্যান্ডেলের সাইকোলজি, ক্যান্ডেলের বা মার্কেটের মোমেন্টাম, কি ক্যান্ডেল হলে মার্কেট কোন দিকে যেতে পারে, সো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। আমি যদি এখন মার্কেটে যাই, আমি ট্রেডিং ভিউ ওপেন করলাম। সো ট্রেডিং ভিউয়ে এখন এই যে এখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেল, আমরা কি দেখলাম, এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা আমরা জানি যে এটি একটি ইনডিসিশন ক্যান্ডেল এবং এখানে সেলার এবং বায়ার সমান থাকে, যার কারণে আসলে বোঝার উপায় নেই মার্কেট কোন দিকে যাবে। তো এখানে দেখেন মার্কেটটা এখান থেকে যদি দেখেন মার্কেটটা আপের দিকে ছিল এবং এখানে একটা ডোজি তৈরি করছে, ডোজি তৈরি করে আবার একটা রেড ক্যান্ডেল দিছে এবং এখান থেকে মার্কেট একটু নিচে আসছে। এরপর এখানে যদি আপনি দেখেন এখানে একটা ডোজি তৈরি করছে। সো ডোজি কিন্তু আমি বলছিলাম যে আপনাদের যদি কখনো এটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে ঘটে, এটি একটি রিভার্সাল ক্যান্ডেল। সো এখান থেকে দেখেন মার্কেটটা আপের দিকে যাচ্ছিল, এখানে একটা ডোজি দিছে, ডোজি দেওয়ার পর মার্কেটের দেখেন এখান থেকে কিন্তু আবার ডাউনের দিকে চলে গেছে, মার্কেট আবার ডাউনের দিকে চলে গেছে। সো ডোজি এমন একটা ক্যান্ডেল, এটা আসলে জায়গা অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল দেখে আপনাকে ডিসিশন নিতে হবে এরপরে মার্কেট কোন দিকে যাবে। সো এখন যদি আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখি, আমাদের ডোজি ক্যান্ডেল শেষ, এখন আমরা হ্যামার ক্যান্ডেল দেখব। এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে, বাট এই হ্যামার ক্যান্ডেলটি আসলে সাপোর্টে হয়নি, যার কারণে এটা আমরা মার্কেট এই হ্যামার ক্যান্ডেল দিয়ে যে আসলে রিভার্সাল নেবে বা এখান থেকে আপে যাবে এরকম কোনো মানে কিছু এখানে বুঝতে পারছি না। যদি এইরকম একটা হ্যামার ক্যান্ডেল যখন একটা আপ ডাউন ট্রেন্ড থেকে নিচে সাপোর্টে এই হ্যামার ক্যান্ডেল হবে, তখন সেখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স অনেক বেশি। এই যে এখানে দেখেন, আমরা যদি এখানে দেখি তার মানে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড ছিল এবং এটা একদম সাপোর্টে এসে দেখেন, সাপোর্টে এসে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে দিছে, এটা একটা ছোট ডোজির মতো দিছে এবং এটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এরপরে এই ক্যান্ডেলের পরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল এবং এখানকার এইটা দেখে এবং এইটা দেখে অবশ্যই মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আপের দিকে রিভার্স হওয়ার অনেক চান্স আছে। সো এরপরে দেখেন মার্কেট কিন্তু অবশ্যই পরে আপের দিকে চলে গেছে। সো এরপরে যদি আমরা দেখি ইনভার্টেড হ্যামার, সো ইনভার্টেড হ্যামার, তারপর শুটিং স্টার, এগুলো আপনারা মার্কেটে খুঁজবেন এবং আমি যেভাবে বলছি যে কোন
কোন ক্যান্ডেল কোথায় হলে মার্কেট রিভার্স হতে পারে, সো এগুলো একটু মিলিয়ে দেখবেন। সো কারণ ক্লাসটা অনেক বেশি সময় ধরে হয়ে গেছে, সো আর বেশিক্ষণ কথা না বলাই ভালো, কারণ বেশিক্ষণ ক্লাস করলে বা বেশিক্ষণ একটা ভিডিও দেখলে আসলে যেগুলো শিখছেন সেগুলো হয়তো বা ভুলে যেতে পারেন। তাই একটা ক্লাসে আসলে এতগুলো জিনিস একদিনে দেখানো আসলে উচিত হয়নি। তারপরেও আপনাদের সুবিধার জন্যই করলাম যে একটা ক্লাসে যদি সবগুলো আপনারা হয়তো বা সময় নিয়ে দেখেন, হ্যাঁ, তাহলে একদিনেই আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একদম সব কিছুই আপনি বুঝে যাবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।